বাংলাদেশের স্বার্থের বিরাট বড় ইস্যু তিস্তা। আর এই তিস্তা নদীর জলবন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে নতুন জটিলতা। দিল্লির পক্ষ থেকে উত্তরের অপেক্ষায় দিন গুনছে ঢাকা। বন্ধুত্বের কারণে কি কাটছাঁট উত্তর দিতে পারছে না ভারত? তিস্তা সমস্যার চূড়ান্ত সমাধান হওয়ার কি আদেও কোনো আশা রয়েছে? তিস্তার পানি প্রবাহের তথ্য প্রকাশ সমস্যার সমাধানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? ভারত বাংলাদেশ জল রাজনীতিতে তিস্তার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই দেশের মধ্যেই তিস্তা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ৪৯ বছর ধরে ইস্যুর কোনো ফাইনাল সলিউশন বেরোয়নি। এরই মধ্যে নতুন করে জটিলতা দেখা দেয় যখন চলতি মাসের গোড়ার দিকে ভারতের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাষাবাদের জন্য জমিতে সেচের জল পৌঁছতে পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে ২টি খাল খনন করা হবে। পরে অন্য প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং পার্বত্য অঞ্চলে ৩টি জলবিদ্যুৎ প্রকল্প তৈরিতে নীতিগত অনুমোদন দিয়েছে। ফলে তিস্তায় পানির পরিমাণ আরও কমবে। অতএব ধরে নেওয়া যায় বাংলাদেশও কম জল পাবে। আর এরপর থেকেই অস্বস্তি আরও বেড়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। ঢাকা দিল্লির পক্ষ থেকে উত্তরের অপেক্ষায় রয়েছে। এটা একটা এমন সময় যখন কিনা ভারত ও বাংলাদেশে ১ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এখন এই পরিস্থিতিতে তিস্তা সমস্যার চূড়ান্ত সমাধান হওয়ার কি কোনো আশা আছে? উত্তর দিতে গিয়ে ভারতের একাধিক নদী বিশেষজ্ঞ তিস্তা নিয়ে কাজ করছেন এমন মানুষরা যা বলছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তিস্তা রিলেটেড অসংলগ্ন ও বিচ্ছিন্ন খবর গণমাধ্যমে পরিবেশনে বিভ্রান্তি বাড়ে বই কমে না। তাই যাবতীয় বিভ্রান্তি দূর করতে প্রকাশ্যে তথ্যভিত্তিক বিতর্ক প্রয়োজন, এমনটাই মনে করছেন তারা। না, তথ্য গোপনের আর কোনো প্রশ্নই নেই। ৪৯ বছরের সরকারি পর্যায়ে এই সমস্যার সমাধান যখন হয়নি, তখন এই সংক্রান্ত তথ্য এবার মানুষকে জানানো প্রয়োজন। না হলে ব্যাপক ভুল ধারণা তৈরি হয়। সেক্ষেত্রে নদী ও নদীকেন্দ্রিক কূটনীতির পরামর্শদাতারা বলছেন, ভারতের জল বিষয়ক তথ্য গোপন রাখার মানসিকতা বদলাতে হবে। দরকার পাবলিক ডিবেট। যাবতীয় তথ্য মানুষের সামনে রেখে কথাবার্তা বলা উচিত। কিন্তু এতদিনে কেন সেটা হলো না? সেক্ষেত্রে কারো কারো ব্যাখ্যা, সমস্ত তথ্য সামনে এলে তার সাথে উঠে আসতে পারে বেশ কিছু নেতিবাচক কথাবার্তা। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই গভীর যে সরাসরি কেউ কাউকে নেতিবাচক ও বাস্তব কথা বলতে পারছে না। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে। দেখছি, দেখবো, দেখা যাক কিছু করা যায় কিনা। দুই পক্ষকেই এ জাতীয় কথা বলতে হচ্ছে, কারণ বন্ধুত্বের ক্ষেত্রে কাটছাঁট কথা বললে দুই পক্ষের মধ্যে নতুন করে তিক্ততা সৃষ্টি হবে। তাছাড়া জল পরিমাপের সঙ্গে যুক্ত এক গবেষক বলছেন, ভারতের জল সম্পদ মন্ত্রণালয়ের কাছে কয়েক যুগের তথ্য রয়েছে, কিন্তু তা বরাবরই গোপনীয়। ফলে তা কখনোই অফিসিয়ালি বাইরে আসবে না। অথচ ১৯৭৪ সাল থেকে ঝুলে থাকা তিস্তার সমাধানও ভীষণ রকম জরুরি। ভারত বাংলাদেশ দুপক্ষই জানে আভ্যন্তরীণ রাজনীতি, দুই দেশের সম্পর্ক এবং ভূ কূটনৈতিক কারণে তিস্তা সমস্যার সমাধান কতটা প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যতই জটিলতা বাড়ুক না কেন, রাতারাতি জল বন্টন সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। তবে কিছু পদক্ষেপ নেওয়া যেতেই পারে। উল্লেখ্য, ২০১১ সালে তিস্তা নদীর জল বন্টনের একটি সাময়িক চুক্তির খসড়া করতে সম্মত হয়েছিল ভারত এবং বাংলাদেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেই চুক্তি চূড়ান্ত স্বাক্ষর সম্ভব হয়ে ওঠেনি। এই মুহূর্তে তিস্তা ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক, আবেগপ্রবণ ও বিভেদমূলক ইস্যুতে পরিণত হয়েছে। তাহলে বাংলাদেশ কি করতে পারে তিস্তা নিয়ে ভারতের চলতে থাকা কার্যক্রমের পরিপ্রেক্ষিতে? বাস্তব বিষয় হচ্ছে, জলের হিস্সার জন্য ভারতকে অনুরোধ করা ছাড়া আর তেমন কিছুই করার সুযোগ নেই বাংলাদেশের। প্রথম কলকাতা ব্যুরো।